আমার ফোনটা ফোনই তো কি প্রকাশের ফোন এখানে এখানে ওর ফোন ফেলে গেছে তাহলে কি হলো গো মেশোমণি একটু ফোন করো না একটু কথা বলি একটু খুব মন কেমন করছে একবার একটু কথা বলাও না গো ফোনটা তো আনা হয়নি লুকামণি এই বাবা তাহলে কি হবে আচ্ছা বেশ দাদুর বাড়ি গিয়ে ওইখানে কথা বলে নেব ঠিক আছে তোর আর মাসিমণির সাথে কথা হবে না বে আর কথা হবে না মাসিমণির সঙ্গে কেন মাসিমণি কেন এমন মনে হচ্ছে যে আমার সব হারিয়ে গেছে প্রকাশ ফোন নিয়ে যায়নি বাইক ফেলে গেছে হ্যালো বাবা কি হলো তুই আবার ফোন করছিস কেন কি চাই প্রকাশ বাড়িতে গেছে বাবা প্রকাশ কই না তো ও এখনো পৌঁছায়নি না তো ও তো ফোন করে জানায়ও নি যে আসবে আর ও যদি আসে তো আমাকে জানিয়েই আসে বাড়িতে ফোন ফেলে গেছে আসলে ও সেই জন্য হয়তো জানাতে পারেনি বা হয়তো সারপ্রাইজ দেবে বলে জানায়নি বলছি বাবা আমার একটু উপকার করবে গো প্রকাশ বাড়িতে পৌঁছলে আমাকে একটু খবর দেবে আমার না ওর সাথে খুব জরুরি দরকার আছে জানাবে আমাকে একটু বেশ ও এলে তোকে ফোন করতে বলবো ঠিক আছে দাঁড়া একবার দেখি খাবারটা হয়েছে কিনা ও মাসিমণি বলো না কেন বললে মাসিমণির সঙ্গে আমার আর দেখা হবে না এই তো এসে গেছে নে চলে এসেছে নে তুই খা খাচ্ছি আর খাওয়ার সময় কোনো কথা বলবি না খাওয়ার সময় কথা বলতে নেই খাবার আগে হাত ধুতে হয় তো ধুয়ে দাও না মাসিমণি বাড়িতে ধুয়ে দিত না হলে খাইয়ে দিত দাও না একটু আরে বাবা ঠিক আছে দাঁড়া আয় এদিকটা আয় এদিকে আয় কিরকম করে যেন হাত ধোয়াচ্ছে মেশোমণি একটু ভালো হতে বসতে পারে তাই না বাঘ মামা নে এবার খেয়ে নে আর খাওয়ার সময় কোনো কথা নয় একদম চুপ করে খাবি যাচ্ছি না না তুই খেয়ে নে আমি খাবো আর মেশোমণি খাবে না তা কখনো হয় নাকি একদিন জানো তো মাসিমণিকে খাইয়ে দিয়েছিলাম দাঁড়াও আমি তোমাকে আজ খাইয়ে দিই না না আমাকে খাওয়াতে হবে না তুই খেয়ে নে করো
আমাকে খাওয়াতে হবে না, তুই খেয়ে নে। হা করো না, আমি তো হাতটা ধুয়ে নিয়েছি। তুমি খেয়ে নাও না আমার হাতে। নাও না, একটু খাও না। এই তো লক্ষ্মী মেসমণি। না, আমি নরম হব না, কিছুতেই না। আমি আমার নিজের সন্তান চাই। অন্যের সন্তান যতই ভালোবাসুক, নিজের হয় না। আমায় ক্ষমা করে দিও গায়ত্রী। মাসিমণির কাছে ক্ষমা চাইছি কেন মেসমণি? কোনো ভুল করেছে বুঝি? এখনো পৌঁছায়নি? এত বেলা হয়ে গেল, এখনো পৌঁছায়নি। প্রকাশ, তোকে কথা দিতে হবে, যেমনটা দুর্গামণিকে নিয়ে যাচ্ছিস তেমনটাই কিন্তু ফেরত আনতে হবে তোকে। কথা দে তুই। এই আমি কি করলাম? এই কারণে প্রকাশ কিছু বলছিল না। এই আমি কি করলাম? আমি ও দুর্গামণি বাবা! বলে তুমি কি চাইছো বলো তো? পুজোর আগে দিয়ে কি বিছানায় শুয়ে থাকবো? আমি খেয়াল করিনি মা, একদম। খেয়াল যে করনি সে তো বুঝতেই পারছি, কিন্তু পাগলের মতন ছুটে যাচ্ছ কোথায়? মা, আমার খুব ভয় করছে মা। ভয়? কিসের ভয়? আপনার ছেলে মা ফোন নিয়ে যায়নি, বাইক নিয়ে যায়নি, বাড়ির গাড়িও নিয়ে যায়নি। মল্লজা, বাইক নিয়ে যায়নি, গাড়ি নিয়ে যায়নি, ফোন নিয়ে যায়নি, তা তোমার ছোটার কি আছে শুনি? মা, এটা কি খুব স্বাভাবিক মা? আপনি তো আপনার ছেলেকে চেনেন, এটা কি কোনোদিনও হয়েছে? কেন জানি না খুব ভয় করছে। আমাদের বাড়িতেও এখনো পৌঁছয়নি। মানিক এখনো ছোট বৌমার বাড়িতে পৌঁছয়নি? এতটা বেলা গড়িয়ে গেল, পথে কোনো বিপদ হলো না তো? জগবন্ধু, জগবন্ধু, জগবন্ধু! মা গো, দুর্গামণি কোথায় মা? কোথায় আমার দুর্গামণি? কেন আমার মনে এত ভয়? তার মানে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? প্রকাশকে এই কারণেই চুপ করেছিল। ও বাঘ মামা, তুমি তো আমার দুর্গামণির কাছে আছো, বলো না গো কোথায় আমার দুর্গামণি? ফিরিয়ে দাও না ওকে, আমার কাছে ফিরিয়ে দাও মা, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না। কার খোঁজ পাওয়া যাচ্ছে না? মানিকের। সে কোন সকালে বেরিয়েছে, এত বেলা হয়ে গেল, ওর তো এতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পৌঁছয়নি। বাইক নিয়ে যায়নি, বাড়ির গাড়িটাও নিয়ে যায়নি, এমনকি মোবাইল ফোনটা পর্যন্ত ফেলে গেছে। আচ্ছা, কোনোভাবে কি খোঁজ পাওয়া যায়? দাঁড়া, ভাবতে দাও। কি ভাববি রে? ছেলেটার তো কোনো বিপদ আপদ হতে পারে নাকি? কার বিপদ আপদের কথা বলছো?
আরে বাবা, মানিকের। আরে ও তো দুর্গামণিকে নিয়ে বেরিয়ে গেল। সেটাই তো বড় কথা বড় পিসি। মানিক দুর্গামণিকে নিয়ে বাড়ি থেকে বেরোলো শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শ্বশুর বাড়িতে পৌঁছলো না। বাইক ছাড়া মানিক কোথাও যায় না, কিন্তু মানিক বাইক নিয়ে গেল না, মানিক গাড়ি নিয়েও গেল না। সব থেকে বড় কথা কি বলতো পিসমশাই, ফোনটাও নিয়ে গেল না। মানিক ফোন ফেলে চলে যাবে, এও কি সম্ভব? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বলো তো? হয়তো সবটা ইচ্ছে করে। ইচ্ছে করে মানে? মানুষ জানাতে চায় না দুর্গামণিকে নিয়ে কোথায় গেছে। আরে বাবা, তুই শুনছিস তো যে শ্বশুর বাড়ি গেছে? গেছে কি হয়তো দুর্গামণিকে নিয়ে অন্য কোথাও চলে গেছে। এই বলতে কি চাইছো? ও দুর্গামণিকে তুই কিন্তু কথাটা খারাপ বলিস নি, হতেও পারে ও হয়তো দুর্গামণিকে নিয়ে অন্য কোথাও গেছে। হ্যাঁ, নয়তো কেউ ফোন ফেলে যায় আজকালকার দিনে। হ্যাঁ, আর যদি ফেলেও যায় তাহলে তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে এসে নিয়ে চলে যায়, তাই না? যাবে কেন? ও তো জানে তাহলে গায়ত্রী বারবার ওকে ফোন করবে। দেখো, আমরাই না ভুল বুঝেছিলাম যে ও এখন বউয়ের কথায় উঠছে বসছে না। আমার ছেলে দুর্গামণিকে সরানোর তালে ছিল, তাই জন্য তো গায়ত্রীর সব কথা শুনতো, গায়ত্রী যা বলতো তাই মানতো, যাতে গায়ত্রীর ওর উপরে বিশ্বাস জন্মায় আর ওর হাতে দুর্গামণিকে তুলে দেয়। না বাবা, যাক, এতদিনে আমার ছেলের নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। মানিক আমার তাই তো ভাবি যে হঠাৎ মানিক দুর্গামণিকে নিয়ে ঘুরতে গেল কেন? ও তো দুর্গামণিকে সহ্যই করতে পারে না, ওর ঘরে ঢুকতে তো বারণ করে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু তাই বলে এইভাবে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেল। বেশ করেছে, ওরকম একটা আপদকে বিদায় করবে না তো কি করবে শুনি? এই তোমরা দাঁড়াও, আসছি। আজ কি হয়েছে কে জানে, কেউ খেতে পর্যন্ত ডাকছে না। হ্যাঁ, অশান্তির ভয়ে আমি প্রকাশকে বলেছিলাম ওকে কোথাও একটা রেখে আসতে, কিন্তু এইভাবে হুট করে চলে গেল। কোথাও রাখার ব্যবস্থা হলো কি হলো না কিছুই তো বললো না। ওহ, তোমার অত ভেবে লাভ কি দিদি? উড়ে এসেছিল, যেখানে খুশি সেখানে ছেড়ে আসুক না। বাজে কথা বলিস না তো বনানি, ও একটা বাচ্চা মেয়ে। আবার সব কালো মাথাগুলো এক জায়গায় হয়েছে। এত ভালো একটা খবর মিষ্টি মুখ না করলে হয়? এই দৌড় দৌড় দৌড়। ভালো খবর? কি খবর? জগবন্ধু, এই নাও, নাও খাও। বাবা, ঠাকুর এতদিন পর মুখ তুলে চেয়েছে গো। এই বড়ানি, এ নাও খাও। আমাকে তার আগে ছাড় ছাড়, তুই খাবি মানে? হ্যাঁ, খেয়ে খেয়ে তো কৌটো অর্ধেক করে দিয়েছিস। এই তুই কেমন ছেলে রে? এক মায়ের বালা চুরি করছিস, এক মায়ের নাড়ু চুরি করে খাচ্ছিস, এক মারবো ধরে। না, মাকে গিয়ে খবরটা দি, কিছু তো একটা হয়েছে। এই নাও, তুমি একটা খাও। তোমার খারাপ লাগছে না সবাইকে নাড়ু খাওয়াচ্ছ? যা, খারাপ লাগবে কেন? কত ভালো একটা খবর। দিদি, তুমিও তো চেয়েছিলে দুর্গামণি যাতে চলে যাক, তুমিও তো এক্ষুনি বললে। হ্যাঁ, চেয়েছি, বাড়ির বিপদের কথা ভেবেই চেয়েছি, কিন্তু এতটা অমানুষ নও যে যেখানে সেখানে পাঠিয়ে দেবে, আর সেটা ভেবে আমি খুব খুশি হব। এই যে পিসিমণি, তোমার এই জ্ঞানের কথাগুলো না একটু কম কপচাও। বেশ করেছে মানিক, যা করেছে বেশ করেছে, সেটা আমি বলছি। আমি যেটা পারিনি সেটা মানিক করে দেখিয়েছে। মানিক বাড়িতে ফেরুক, আমি ওর পিঠটা ভালো করে চাপড়ে দেবো। এই আনন্দে না আমার ভাগের নাড়ুটা তুই খা। হ্যাঁ, খাবো তো, নিশ্চয়ই খাবো। দেখি মা, দুটো দাও। পিসেমশাই, দাও, এই দাও। ওইটুকু মেয়েকে কোথায় রাখতে গেল প্রকাশ? না, ছোট বৌমাকে দেখে কোথায় গেল? মা, মাগো, ওই কালো কুচকুচে মাথাগুলো আবার এক হয়েছে। কোথায়? আরে সেদিন যেখানে এক হয়েছিল ওইখানে। সত্যি বাবা, এদের নিয়ে না আমি আর পারি না, জীবনে শুধরোবে না। যাকে ছাড় ছাড়, আমি তোকে ভাত দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে।
ছোট মা কোথায় গেল গো? ছোট মা তো ঘরে গেছে ফোন করবে বলে। আমার না কেমন একটা লাগছে গো মা। ঠাম্মি না সবাইকে নাড়ু মিলাচ্ছিল। নাড়ু পিলোচ্ছিল? হ্যাঁ গো। চমচম বাবু, আমি যদি একটু বাদে এসে তোমাকে ভাত দিই তোমার হবে? তোমার কি খুব খিদে পেয়েছে? কেন গো মা? না, আমি তবে গিয়ে একটু তোমার ছোট মাকে দেখে আসতাম। হ্যাঁ ঠিক আছে, পরেই দিও। চলো আমিও যাই দেখি। কিন্তু মা, ছোট মার কি হয়েছে? আচ্ছা শোনো বাবু, তুমি না যাও গিয়ে তোমার মতো একটু খেলা করো, আমি এক্ষুনি ঘুরে আসছি। ও বাঘ মামা, মাসিমণি তখন ক্ষমা চাইলো কেন গো? কেন চাইলো গো মাসিমণির কাছে? কেন, তুমি কিছু জানতে পারলে? তখন বললো মাসিমণির সঙ্গে আর দেখা হবে না। আমরা এতক্ষণ ধরে যাচ্ছি তো কিন্তু দাদুর বাড়ি এলো না। কি করি বলো তো দেখি। কিরে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। কি হলো? আমরা কত দূর যাবো গো মাসিমণি বলো তো? আর একটু দূরে। কিন্তু ওই দাদুর বাড়ি তো এত দূর নয়, মাসিমণি বলেছে তো। সত্যি করে বলো না, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? বলো না। চুপ করে আসো কেন গো মাসিমণি? বলো না সত্যি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কেন তখন বললে মাসিমণির সঙ্গে আমাদের দেখা হবে না? বলো না, কেন মাসিমণির কাছে মনে মনে ক্ষমা চাইলে? বলো না, কি করেছো তুমি যে এমন করে মনে মনে ক্ষমা চাইলে? ও মাসিমণি, সবাই না আমায় খুব মিথ্যা বলে জানো। বৌমাসিও তো মিথ্যা বলেছিল মায়ের কাছে নিয়ে যাবে বলে। তুমি কি আমার মিথ্যা বলে কোথাও নিয়ে যাবে? সত্যিটা বলো না গো। আমি বলছি আমি যাব, আমি না করব না। আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে মিথ্যা বললে আমার আরো কষ্ট হবে। বলো না গো সত্যিটা, বলো না একটু বলো। তোকে আমি তোর অনাথ আশ্রমে নিয়ে যাচ্ছি দুঃখমণি। কিরে, সরে যাচ্ছিস কেন? তুই তো সত্যিটা জানতে চেয়েছিলিস, বল। আমি তোকে সত্যিটা বলেছি, সত্যিটা শুনেছিস তো? বল, বলেছি তো সত্যিটা। দুঃখমণি পালাবি না? তুই আমায় কথা দিয়েছিস যে তুই যাবি আমার সঙ্গে, সত্যিটা বললে। কি হচ্ছে? কি দুর্গামণিকে ফিরিয়ে আনুন। ফিরিয়ে আনবো মানে? ও তো মানিকের সঙ্গে ফেরার কথা। বাবা, আপনার ছেলে দুর্গামণিকে নিয়ে আমার বাপের বাড়ি যায়নি। আমার মন বলছে অন্য কোথাও গেছে। অন্য কোথাও মানে? কোথায় গেছে? বাবা কোথায় গেছে সে কথা ও কি করে জানবে বলুন তো? বাবা জানি না, আমি জানি না বলেই তো আপনার কাছে এলাম বাবা। একমাত্র আপনি ওকে খুঁজে বের করতে পারেন বাবা। খুঁজে বের করার কথা বলছো কেন তুমি? জানি না বাবা, সবকিছু দেখে আমার খুব ভয় করছে। আমার বাপের বাড়ি যেতে তো অত সময় লাগে না বাবা। ওরা এখনো আমার বাপের বাড়ি পৌঁছায়নি। প্রকাশ বাড়ির গাড়িটা নিয়ে যায়নি বাবা, ওর বাইকটাও নিয়ে যায়নি, ওর মোবাইলটাও এখানেই পড়ে আছে বাবা। সবকিছু দেখে আমার এইটাই মনে হচ্ছে। বাড়াবাড়ি। বাবা আমি হাত জোড় করছি বাবা, আপনি খুঁজে বার করুন আপনার ছেলেকে বাবা। এখন তো আমারও ভয় লাগছে। আমি তো এই চলে দুঃখমণিকে ছাড়তে চাইছিলাম না। এখন আমি বুঝতে পারছি
কেন মানিককে বারবার কথা দেওয়ার কথা বললেও ও মুখ খোলেনি? ও একবারও বলেনি যে ও দুর্গামণিকে নিয়ে বাড়িতে ফিরবে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে। এখন মনে হয় কি হবে ছোট বৌমা? তুমি তো তখন কথা দিয়েছিলে, তোমার কথার উপর ভরসা করে আমি দুর্গামণিকে ছেড়েছিলাম। এখন যদি মানিক ওকে ফিরিয়ে না নিয়ে আসে তাহলে তাহলে আমার কি হবে সেটা আমি বুঝতে পারছি। তুমি জানো ছোট বৌমা, ওকে খুঁজে না পেলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। ভুল করেছি বাবা, ভুল করেছি। আমি আপনার দুটো পায়ে পড়ছি বাবা, ওকে এনে দিন বাবা। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো বাবা। আপনি শুধু ওকে খুঁজে বার করুন বাবা। ছোট ছোট ও বাবা, আমি আপনাকে একই কথা বলছি বাবা, আমাদের উপর দয়া করুন। নবীন, তোর তো অনেক ক্ষমতা। আমি তো জ্যোতিষ নই যে হাত গুলি জানতে পারবো কোথায় দুর্গামণি, আর বাটি চালাতে জানি না যে বাটিকে বলবো যা মানিককে গিয়ে খুঁজে নিয়ে আয়। বোকার মতো কথা বলিস না নবীন। ওরা তো গাড়িও নেয়নি, বাইকও নেয়নি, তার মানে হেঁটে হেঁটে গেছে। ওরা এখান থেকে যখন গেছে তখন কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। তুই একটু খোঁজ নে না, তোর তো অনেক লোক বল, আমি জানি। হ্যালো হ্যালো, হ্যাঁ শোন, আমার ছোট ছেলে মানিক ও দুর্গামণিকে নিয়ে বাড়ির বাইরে কোথাও গেছে, কিন্তু বাড়ির গাড়ি, বাইক, ওর মোবাইল কিচ্ছু নিয়ে বেরোয়নি। হ্যাঁ হ্যাঁ, খুঁজে বার কর ও কোথায় গেছে। হ্যাঁ, স্টেশনে লোক পাঠাব, বাস স্ট্যান্ডে লোক পাঠাব, ওকে খুঁজে বার কর। 10 মিনিটের মধ্যে ওকে খুঁজে বার করা চাই। কি করবো আমি এখন কি করবো? যদি দুর্গামণিকে না পাওয়া যায় তাহলে তো আমি শেষ। আপনি শুধু নিজের কথা ভাবছেন বাবা, ওইটুকু বাচ্চা মেয়েটার কথা ভাবছেন না? ও যে একেবারে শেষ হয়ে যাবে বাবা। আমি তো আমার নিজের কথাই ভাববো ছোট বৌমা, আমি তো তুমি নই সবার কথা ভেবে বেড়াবো। তুমি জানো আমি যদি দুর্গামণিকে খুঁজে না পাই তাহলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথার খেলাপ হয়ে যাবে। আমি পাতিরাম বাবুকে কথা দিয়েছিলাম যে কি কথা দিয়েছেন আপনি পাতিরাম বাবুকে? বলুন। ছোট বৌমা, তুমি আমার মাথা খারাপ করো না, তুমি যাও। কি হলো তোমাকে আমি যেতে বললাম তো। বড় বৌমা, ওকে নিয়ে যাও। চল ছোট ওঠ, চল আমার সাথে চল। বাবা, আমি আগেই বুঝেছিলাম কিছু একটা চলছে আপনার মনে। কি করতে চাইছেন আপনি? বলুন না বাবা, কি করতে চাইছেন? ছোট বৌমা, তোমাকে আমি এখান থেকে বেরোতে বলেছি। এই চুপ 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 চুপ, সবাই চুপ করো, সবাই চুপ করো। নিয়ে যাও। কি করতে চাইছেন বাবা আপনি? চল আমার সাথে। বলুন আপনি কি করতে চাইছেন? বেরো বলছি। বাবা আবার কার উপরে এতটা ক্ষেপ চলে উঠলো? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, ওই দুর্গামণিকে নিয়েই কিছু একটা হয়েছে। দুর্গামণিকে দেখুন চোখে হারাচ্ছে। এই ধরো 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 ধরো, ওই দুর্গামণিকে নিয়ে মানিক যে চোখে তখন চশমা, প্রশ্নই ওঠে না। যত আজেবাজে কথা, চল না গিয়ে দেখি। না না, আমি কোথাও যাবো না বাবা। তারপর অন্যের ঝাড় উল্টো আমার পিঠে এসে পড়বে না। আরে না রে, মানিকের উপরেই তো রেগে আছে। আর সেরকম হলে তো মানিককে আমাদের বাঁচাতে হবে নাকি? ওকে মেয়েটাকে ছেড়ে চলে আসলো নাকি? একদিন কি দেখি তো। এই এসো। আমাকে যাওয়াটা উচিত হবে অবশ্য। যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে তো আমাকে যেতেই হবে। আমার ভাইকে তো আমাকে বাঁচাতেই হবে। ও তো বীরের মতো কাজ করেছে। আমার ভাইয়ের জন্য আমি না হয় জুতোর দুখামর পিঠে খেয়ে নেব। ওই চোর জেঠুর ডাকটা তো আমাকে আর শুনতে হবে না। চলে আয় বাবা, কথা বল বাবা। চলে আয় দিদি, আমাকে কথা বলতে দাও বাবা। আমি হাত জোড় করছি বাবা, আপনি আমায় মারুন ধরুন যা খুশি করুন, শুধু দুর্গামণিকে খুঁজে বার করুন বাবা। তোমাকে
তোমাকে জ্ঞান দিতে হবে না, দুর্গামণিকে তো আমি খুঁজে বার করবই, আর যদি খুঁজে না পাই তাহলে মানিককে তো আমি বুঝে নেবই, আর তুমিও রেহাই পাবে না ছোট বৌমা, এই কথা বলে দিলাম, কথাটা মনে রেখো। বাবা আমার বাবা 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 তার মানে মানিক এখনো বাড়ি ফেরেনি, তাই তো? দাদার পেয়ারের ছোট বৌমা, যে আবার ভোট অ্যাসিস্ট্যান্টও বটে, সে যে হিমে ঝাড় খেয়েছে, ওর কথাতেই তো ওই দুর্গামণি বাড়ির বাইরে গেল। বেশ হয়েছে, বাবারও মাথায় তুলুক মানিককে। উফ বাবা, এতদিনে আমার সব জ্বালা জুড়োলো। মানিক এক ঢিলে দুই পাখি মেরে দিল গো বৌদি, দুর্গামণি আর মাসিমণি। একেবারে কুপকার। বেশ করেছে, আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। বেশ বলে বেশ, এবারে জগতের এই বন্ধুর সঙ্গেই নবীনবাবুকে বন্ধুত্ব করতে হবে। উফ, আমার রাহুর দশা কাটলো মনে হয়। ও বাবা, বাবা দরজাটা খুলুন না, বাবা দরজাটা খুলুন। বাবা আপনি বলুন আমাকে, আপনি দুর্গামণিকে নিয়ে কি কথা দিয়েছেন, বলুন আমাকে। ওকে সরাও, না হলে এটা কুরুক্ষেত্র বাঁধবে। সরাও। ও ছোট থামে না, দরজাটা খুলুন, কি কথা দিয়েছেন? এইসব বলে কোনো লাভ হবে না। কেন এমন করলো বলো তো, কেন এমন করলো? দুর্গামণির তো প্রকাশের সাথে কোনো শত্রুতা নেই। কোথায় নিয়ে গেল দুর্গামণিকে, কোথায়? তুই আমাকে অনাথ আশ্রমে নিয়ে যাবে গো? কেন গো মেসুমণি? কেন শুনবি? তুই সত্যিটা জানতে চাস তো? তাহলে তোকে সত্যিটা বলি, তোর জন্য তোর মাসিমণি রোজ বাড়ির লোকের কাছ থেকে ধমক খাচ্ছে, সেটা দেখেছিস তো? সেটাও মেনে নিলাম, কিন্তু তার চেয়েও বড় ঘটনা ঘটে চলেছে একটা বাড়িতে, যেটা না তুই বুঝতে পারছিস না তোর মাসিমণি। তোর আসার পর থেকে তোর মাসিমণি নিজের সন্তান চাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে, যেন তুই ওর নিজের মেয়ে, যেন ওর আর কোনো কিছু প্রয়োজনই নেই। তুই থাকলে ব্যাস ওর মা বাবা হয়ে যাবে, কিন্তু আমি সেসব আর সহ্য করবো না, বুঝলি? তুই মেয়ের মতো হতে পারিস, নিজের মেয়ে তো নস। তোর কাছ থেকে এত ভালোবাসা পেয়ে গায়ত্রী কখনো নিজের সন্তান চাইবে, কিন্তু আমি তো বাবা হতে চাই। আমি তো চাই এমন নিজের কেউ যে আমাকে বাবা বলে ডাকুক। গতকাল গায়ত্রী ডাক্তার দেখানোর কথা ছিল, যাও কোনোদিন ভুলিনি, কিন্তু কালো ভুলে গেছে শুধুমাত্র তোর জন্য। তোর আসার পরের দিন আমাদের গুরুদেবের আশ্রমে পুজো দিতে যাওয়ার কথা ছিল, সেটাও গায়ত্রী ভুলে গেছে। তোকে পেয়ে একদিনেই আমি ওকে মনে অবধি করাতে পারলাম না, কারণ ও সারাদিন খালি তোর পেছনে ছুটে বেড়াচ্ছে, দেখার চেষ্টা করছে যে তুই ঘুমিয়েছিস কিনা, তুই খেয়েছিস কিনা, তোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। দ্যাটস ইট, আর কোনো ভাবনাই নেই তার। রাতের ঘুম বরবাদ করে তোর জামা বানাচ্ছে। তুই আসার পর থেকে গায়ত্রীর কাছে শুধু তুই তুই আর তুই। এটা হতে পারে না দুর্গামণি। তুই পারলে আমায় ক্ষমা করে দিস দুর্গামণি, কিন্তু আমি এমন একজন চাই, নিজের এমন একজন চাই যে আমাকে বাবা বলে ডাকবে। তোর আসার পর থেকে তোর মাসিমণি নিজের সন্তান চাওয়ার কথা পর্যন্ত ভুলে গেছে, যেন তুই ওর নিজের মেয়ে, যেন ওর আর কোনো কিছু প্রয়োজনই নেই। তুই মেয়ের মতো হতে পারিস, নিজের মেয়ে তো নস।
আমাকে আশ্রমে ছেড়ে তোমাকে তো আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এসো, আসো না কেন, আসো আসো। মা, ওই দেখো, ওই কালো মাথার দল। আমাকে জানতেই হবে বাবা পাতিরাম বাবুকে কি কথা দিয়েছেন দুর্গামণিকে নিয়ে, আমি জানতেই হবে। ছোট আমার কথা শোন, আমার কথা শোন। পাতিরাম বাবুকে নিয়ে আমাদের এখন ভাববার দরকার নেই। আমাদের এখন একটাই এইম, দুর্গামণিকে আমাদের যে করে হোক ফিরিয়ে আনতে হবে, যে করেই হোক। একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, এই মানুষটা যেভাবে পারবেন দুর্গামণিকে খুঁজে নিয়ে আসবেন, কিন্তু কেমন করে সেটা বের করবেন আমাদের কাছে কখনো বলবেন না, নিজের স্বার্থে। কি হবে গো মেয়েটার? ওইটুকু একটা মেয়েকে সবাই নিজের স্বার্থে ব্যবহার করছে। ওই বড় মাসি নিজের স্বার্থে দুর্গামণিকে বেঁচে দিচ্ছিল। আর তোমার দেওরের কি স্বার্থ আছে আমি সত্যি জানি না দিদি। ওকে কোথায় নিয়ে চলে গেল? আর বাবা নিজের স্বার্থে ভোটে জেতার জন্য দুর্গামণিকে ব্যবহার করছে। এইভাবে যদি সবাই ওই মেয়েটাকে নিজের স্বার্থে ব্যবহার করে, মেয়েটা যে হারিয়ে যাবে দিদি। আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তো আমি বলছি আমরা দুর্গামণিকে কিছুতে হারিয়ে যেতে দেব না, কিন্তু এভাবে কিছু হবে না। আমাদেরকে অন্য কিছু একটা করতে হবে। কি করবে তুমি? শোভন বড় বেশি, এরা একজন সোজা মানুষ নয়, আর বাঁকা মানুষকে ডিল করতে গেলে নিজেদেরকেও বাঁকা হতেই হয়। আপনি গায়ত্রীকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যান। ওই কাকগুলো যেখানে লুকিয়ে আছে ওদেরকে ওখান থেকে সরাবেন, আর আপনারা নিজেরা ওখানে লুকিয়ে থাকবেন। আর এবার এখানে যেটা করতে হয় সেটা আমি করব। যান বরপিসি যান। আমার বউটা না দুর্গামণি থেকে কম যায় না। দুর্গামণি মানুষের মন দেখতে পায়, আর আমার বউটা দেয়ালের এপার ওপার দেখতে পায়। চলো গায়ত্রী। যাওয়ার সাথে একবার কথা বল। আমার দুর্গামণি। চমচম, যেটা বলছি সেটা মনে আছে তো? এখন তুই ওদিকে গিয়ে লুকিয়ে থাকবি, আর সুযোগ পেলেই সেটা করবি, বুঝেছিস? চা চা এখান থেকে, চা চা চা, পালা পালা পালা, পালা। বাবা, ও বাবা, একটুখানি দরজাটা খুলবেন বাবা। কি চাই বলবো? তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি এখানে আসতে চাইও নি, কিন্তু আমাকে না একটা দরকারই আপনার কাছে আসতে হয়েছে। বলছি নিচে না কি একজন এসেছে, আপনাকে ডাকছে। কে ডাকছে? চলে যেতে বলো। না বাবা, বাবা আমার কি মনে হয় বলুন তো, ওই দুর্গামণিকে খুঁজবার ভার আপনি যাদেরকে দিয়েছেন না, তাদের ভেতর থেকে কেউ এসেছে। তাই? হ্যাঁ। খোঁজ পেয়েছে নাকি? হ্যাঁ হতে পারে। দাঁড়াও দাঁড়াও, দেখছি দাঁড়াও, একটু দেখছি। চপ 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 চপ। মনে আছে? সাবধান। তুমি চিন্তা করো না মা, আমি চোর পুলিশ খেলায় সবসময় জিতি। মনে রাখবে সারা জীবন তোমাকে পুলিশই হতে হবে। তোমার বাবার মতো তুমি কিন্তু চোর হবে না, বুঝেছো? ঠিক আছে। এবার যাও ভেতরে যাও, দাদু এক্ষুনি আসলো বলে। চা 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 চা। সাবধান সাবধান, কোনো আওয়াজ করবি না, চুপ চুপ। আমার কিছু করার নেই দুর্গামণি। আমি তোর জন্য আমার সংসারের সুখ, সংসারের সব চাওয়া পাওয়া বিসর্জন দিতে পারবো না। আমি জানি তুই এখন ছোট, তুই এই কথাগুলো বুঝবি না, হয়তো একটু বড় হলে তুই বুঝতে পারবি। আমি নিরুপায়। মাসিমণি খুব ভালো, আর তুমিও। তুমি কত ভাবো মাসিমণির কথা।
মাসিমণি ভালো থাকলে ব্যাস, আমার আর কিচ্ছু চাই না।